কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। তারপরে বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন সৌম্য সরকার। আমরা সেমিফাইনাল খেলতে চাই না, আমরা খেলতে চাই ফাইনাল পর্যন্ত, এমনটাই বলেছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচের জন্য অবশ্য এখনও অপেক্ষায় আছে টাইগাররা। সবশেষ দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। 8ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা। যে দলে বড় এক ভরসার নাম আছেন সৌম্য সরকার, ওপেনার হিসেবে তো বটেই, তার মিডিয়াম পেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করবে দল। বিশ্বকাপ নিয়ে দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করেছে বিসিবি। আজ সোমবার ছিল সৌম্য সরকারের পর্ব। সেখানে তিনি জানালেন নিজের স্বপ্ন আর লক্ষ্যের কথা, বললেন বিশ্বকাপ খেলার অনেক গর্বের, স্মরণীয় কিছু করতে দেখাতে চান সৌম্য সরকার। সৌম্য আরও বলেন, খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলার একটা গর্বের বিষয়। 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেই রকম রোমাঞ্চ কাজ করছে। চেষ্টা করব 2024 সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি। অধিনায়ক নাজমুল হাসান শান্তর অধীনে বাংলাদেশ দলের অভিজ্ঞতা এখন পর্যন্ত মিশ্র, তবে তাকে নিয়ে আশাবাদী সৌম্য সরকার। শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম, দেখেছি শান্ত পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা। আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে। সৌম্য সরকার আরও বলেন, শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই তো আছেই। আমরা অনেক দিন ধরে খেলেছি, সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। পুরো দলের অনেকেই যখন সুপার 8 বা সেমির কথা বলেছেন, সেখানে সৌম্য স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার। সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললো, আমি বলবো ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে, মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান পতন, ভালো খারাপ হার জিত থাকবেই। আসলে আমরা আমাদের দিক থেকে চাইবো নিজেদের সেরাটা দেওয়ার।